আসসালামু আলাইকুম। প্রিয় হাদি ভাই স্মরণে কিছু কথা বলতে চাই। কথাগুলো হচ্ছে, আমাদের এইখানে একটা ভালো এডুকেটেড একটা ছেলে পাকিস্তানি, ও জব করে, আমার মালিকেরই অন্য দোকানে চাকরি করে। ও আমাকে আজকে, আমি ওরা ড্রাইভ করে দিয়েছিলাম ওর বাসায়, তো ও আমাকে জিজ্ঞেস করতেছে এখন হাদির ওই ব্যাপারটা কতদূর আগাইছে। এখন আমি ওর কোনো উত্তর দিতে পারি নাই। আমি বলতেছি যে এখনও চলতেছে। আমি কই, তুই হাদির সম্বন্ধে জানোস? পরে কয়েক আফসোস করতেছে, অনেক আফসোস করে বলতেছে, কী কথা আমি জানবো না? পাকিস্তানের সবাই জানে এই ওর ব্যাপারটা নিয়ে, পাকিস্তানের সবাই জানে। পাকিস্তানের প্রত্যেকটা মানুষ ওর বিষয়টা নিয়ে খুব কষ্ট পেয়েছে। আমি অবাক হয়ে গেছি যে আমি টিভিতে, ইউটিউবে, টিকটকে বা ভিডিও শর্টসে আমি দেখছি যে পাকিস্তানি মানুষ এগুলো নিয়ে মাথা ব্যথা আছে। আমি ভাবছিলাম যে এগুলো ব্যবসায়ী বা আর কিছু না, কিন্তু আমি অবাক হয়ে গেছি ওরা হাদি ভাইকে নিয়ে এত সিরিয়াস। মানে ওরা অবাক হয়ে গেছে। ওরা বলতেছে ইন্ডিয়া এটা কী করলো ওরা এটা। মানে আসলে কিছু বলার নাই। ও আমাকে বলতেছে যে আসলে এটা ঠিক হয় না। ওর মতো একটা, ওর হাসি, ওর কথা, ওরা বোঝে না অনেক কিছু তো আবার মিলে। তারপর আবার হিন্দি ভাষা, অনেক ভাষা ট্রান্সলেট করে অনেক ভাষায় তোর কিছু ভাইরাল বক্তব্য, যা পুরো বইয়ের বিশ্বের জন্য অনেক উপকারী। ওই কথাগুলা ও আমাকে বলতেছে যে ওর কি কোনো বিচার হইব না? আমি ওকে বিচার হইতে পারে, কারণ এগুলো ইন্ডিয়া জড়িত, তো জানি না কি হয়। কিন্তু আমরা তো চাই, দেশে সবাই চাই বিচারক। ও তো আমাকে হৃদয়ের স্পন্দন, ও তো আমাকে প্রেরণা শক্তি, ও আমাকে একজনের সাথে শক্তি যোগায়। ইনশাল্লাহ বিচার হইব। দোয়া করিস ইনশাল্লাহ বাংলাদেশে যেন এরকম আর কিছু না হয়। ও অনেক আফসোস করছে আমার সাথে। আমি তখন অবাক হয়েছি, একদম পাকিস্তানি হইয়া আফসোস করছে। আমাদের সাথে ওদের সাথে যুদ্ধ ছিল, কিন্তু একবার হিসাব করে দেখেন, হয়তো আমরা ঘৃণা করি, হ্যাঁ, আমাদের ওরা প্রাপ্য সম্মানটুকু দেয় নাই তখনকার প্রজন্ম, কিন্তু এখনকার প্রজন্ম ওই জিনিসগুলো ওরা আফসোস করে যে ওই জিনিসগুলো তখন ওরা ভুল করছে। ওরা আমারে কইতাছে যে হয়তো আমরা, আমাদের মিনিস্টার কী চায় জানি, কিন্তু আমরা সবসময় বাংলাদেশের সাথে আছি। আর দেখেন, যুদ্ধের পরে এই পর্যন্ত পাকিস্তান কখনোই বাংলাদেশে ক্ষতি করেনি, কখনোই বাংলাদেশে ক্ষতি চায় নাই। মানে আর আমাদের বন্ধু দেশ ইন্ডিয়া যতটুকু পারছে আমাদের ক্ষতি করছে, যতটুকু পারছে, এবং যুদ্ধে ফালায়া যাওয়া অস্ত্রগুলো, আমাদের মিল ফ্যাক্টরির যন্ত্রপাতিগুলো সব কিছু ওরা নিয়ে গেছে। কারণ পাকিস্তান আমাদের কিনা ভাবে এগুলো বলা, এখন যদি রাজাকার বলেন, কিছু করার নেই। আসলে এটাই বাস্তব। এটা আপনি মিলবেন, বুঝবেন, আর বাস্তবতার সাথে মিল করবেন, তাইলে বুঝতে পারবেন আসলে কি আপনার আপন, কি আপনার পর।